মাছের ডিম দিয়ে ছোট আলুর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এটাকে এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, না হলে ডিমগুলো ঝোল অনেকটা শুষে নেবে। এবার দেখে নিন রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ মাছের ডিম। ডিমটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এখানে আমি ছোট ছোট আস্ত আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলু দিয়েই আমি আজকে রেসিপিটা বানাবো। প্রথমে আমি মাছের ডিমটা নিয়ে নেব। এই মাছের ডিম দিয়ে আমি বড়া করব। সেজন্য এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা দিলে এটা বাইন্ডিংয়েরও কাজ করে, আর তাছাড়া বড়াগুলো খেতেও সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দেব প্রায় 1 চামচ মতন জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে তারপর এটা দিয়ে বড়া করব। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এবার মাছের ডিমটা এরকম বড়ার আকারে করে এই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। এগুলো সব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। মিডিয়ামে করে দিয়ে এগুলো ভেজে নিতে হবে, না হলে বাইরেটা হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। সেই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। বেশ কিছু সময় পর এগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। মাছের ডিমগুলো আমার সব ভাজা হয়ে গেছে, মানে মাছের ডিমের বড়াগুলো। আর এগুলো বেশ কড়া করেই ভেজে নিতে হবে। এবার আমি সব বড়াগুলো উঠিয়ে নেব। সব বড়াগুলো ওঠানো হয়ে গেলে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 2 পিস শুকনো লঙ্কা, 2 পিস তেজপাতা আর 4 ফোড়ন। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এটাকে একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, প্রথমে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়ে একটু ভেজে নেব যাতে এর গন্ধটা চলে যায়। রসুনটা দিয়ে একটু ভাজতে হয়, না হলে এর কাঁচা গন্ধ থেকে যেতে পারে। সেই জন্য আগে রসুনটা দিয়ে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে অল্প একটু সময় ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়েও অল্প একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতন জিরের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব দেওয়া হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু চিনি। এবার এই সমস্ত মশলাগুলো আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এটা কিছু সময় কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নেব, আর টমেটোটাও বেশ সিদ্ধ হয়ে যাবে।
দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন এটা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা আলু। আলুগুলো দিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এই আলুগুলোকে আপনারা একটু ফর্ক দিয়ে ছিদ্র করে দিতে পারেন, কিংবা চাকু বা কোনো চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। বেশ কিছু সময় পর আলুগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে, তা না হলে ভেজে রাখা ডিমগুলো যখন এর মধ্যে দেব, ডিমগুলো কিন্তু অনেকটাই ঝোলটা টেনে নেবে। সেই জন্য জলটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দিলাম আরও একটু জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি বেশ কিছু সময় ফুটিয়ে নেব, তাই এটা ঢেকে দিলাম। ফিরে এলাম প্রায় 5-6 মিনিট পর। এই 5-6 মিনিটে সিদ্ধ করা আলুগুলো আরও ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে এটা মিশিয়ে নিয়ে এবার এর থেকে কয়েকটা আলু আমি উঠিয়ে নেব। 2-3টে আলু উঠিয়ে নিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে আমি পরে এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। এই ডিমগুলো শুধু খেতেও ভালো লাগে, ভেজে রাখা এই ডিমের বড়া, তাই দুটো উঠিয়ে রাখলাম। এগুলো শুধু বা গরম ভাতে খেতেও সুন্দর হয়। আবারও আমি এটাকে ফুটিয়ে নেব। তার আগে দিয়ে দেব এর মধ্যে 1/2 চামচ মতন গরম মশলা। গরম মশলার গুঁড়োটা এর মধ্যে দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। কয়েকটা আলু এর মধ্যে এরকম ম্যাশ করে দিলে ঝোলটা একটু গাঢ় হবে। এবার এটাকে মিশিয়ে দিয়ে আবারও আমি ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 ফুটিয়ে নেব। তার ফলে এই ডিমের বড়ার মধ্যে জুসটা যাবে, অর্থাৎ ঝোলটা যাবে। দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।